আজকে সামার ফ্রেন্ডলি মেকআপ লুক করব। ফার্স্টে এভারলির আইব্রো পমের জেলটা দিয়ে আমার আইব্রোটাকে সেট করে নিয়েছি। তারপরে 3W ক্লিনিকের সানস্ক্রিনটা ইউজ করব। অবশ্যই ডে টাইমের মেকআপ লুকে সানস্ক্রিন ইউজ করতে হবে। 3W ক্লিনিকের সানস্ক্রিনটা অল টাইপ স্কিনে সুইটেবল। 3W ক্লিনিকের সানব্লকটা কোনো ধরনের হোয়াইট কাস্ট দেয় না, মেকআপ করার জন্য পারফেক্ট একটা সানব্লক, আর অয়েলিনেস বা তেলচিটে ভাব হবে না। স্টুডেন্ট বাজেটের ভেতরে সানব্লকটা খুবই ভালো, SPF 50++। এটা আমার কাছে 100% রিয়েল। আমার পেজ মেকআপ বাই উর্মিতে পেয়ে যাবেন। অনলি 500 টাকা এটার প্রাইস। এবার আমি কিছু কথা বলবো। একটা শয়তান ফালতু মন মানসিকতার একটা মহিলা, যাকে আমি চিনি না, যে আমাকেও চিনে না, আমার ফেসবুক পেজে একটা মহিলা আমাকে কমেন্ট করেছিল আমার পহেলা বৈশাখের মেকআপ লুকটাতে। আমার মেকআপে তো কোনো ধরনের ভুল সে ধরতে পারেনি, বাট সে আমাকে বলতেছে আমি প্রোডাক্টের প্রোনাউন্সিয়েশন ভুল করেছি। আমি তাকে কমেন্টে রিপ্লাই পর্যন্ত করেছি যে আমি অনেক স্পিডে ভয়েস ওভার দিয়েছি, এই জন্য শোনা যাচ্ছে এভারলিকে এবারলি। আমি ওনাকে রিপ্লাই করার পরেও উনি আমাকে টেক্সট দিয়ে বলতেছে যে আমি নাকি ব্র্যান্ডের প্রোডাক্টের নাম প্রোনাউন্সিয়েশন ভুল করেছি, আমি গরিব ফকিন্নি। আমি তো গরিব ফকিন্নি, তো আমার মতো গরিব মেয়ের ভিডিওটা ওনার চোখে কিভাবে গেল? আর উনি এত ধনী ব্যক্তি হয়ে কিভাবে উনার এত টাইম আসলো আমার মতো একটা গরিব মেয়ের, যার তার একটা ভিডিও সামনে চলে আসছে, উনি আমাকে প্রোনাউন্সিয়েশন শিখাইতে চলে আসছিল? আপনারাই আমাকে একটু বলবেন। আসলে এই শয়তান মহিলাটার মেন উদ্দেশ্য ছিল আমাকে একটা বাজে কমেন্ট করার বা আমার একটা ভুল ধরার। তো আমার মেকআপে তো কোনো ভুল ধরতে সে পারেনি, তাই আমাকে আমার প্রোনাউন্সিয়েশন নিয়ে ভুল ধরে সে আমাকে বাজে কমেন্ট বা আমাকে টেক্সট দিয়ে মানে বাজে কথা শোনানোর জন্য আমি লাস্টে অ্যাড করে দিব। এইসব ধরনের মহিলাদের নিজেদের লাইফে কোনো ধরনের কাজ নেই, অন্য মানুষদের শুধু নেগেটিভ কথা শোনাইয়া এরা শান্তি পায়। কারণ ওদের নিজেদের লাইফে অনেক ডিপ্রেশনে তারা ভুগে, কার সাথে গিয়ে ঝগড়া করবে মানুষ পায় না, তাই অনলাইনে এসে ঝগড়া করে ফালতু টাইপের মানুষজন। আমি এই ফার্স্ট টাইম এত বাজেভাবে ভয়েস ওভার দিচ্ছি, এর আগে কখনোই দেওয়া হয়নি।